আরে থাক থাক, প্রতিদিন আমাকে সালাম করতে হবে তোর? শুনেছি মায়ের পায়ের নিচে বেহেশত, তাই প্রতিদিন বেহেশত খুঁজি। কেন যে ধরিনি তাই খোদার কাছে বলি। গর্ভে ধরনের সত্য, কিন্তু কোনোদিন বুঝতেও দাওনি আমার মা বাবার অভাব। মা বাবাকে হারাবার পর তুমি যদি আমাকে বুকে টেনে না নিতে, তাহলে আজ আমি কোথায় থাকতাম তা আমি নিজেও জানি না। অমন করে বলিস না বাবা, তুই তো আমার কলিজার টুকরা। তোকে পেয়ে আমি তো আল্লাহর কাছে আর কিছুই চাইনি। রাজা! কি রে বাদশাহ, এত সকালে কি মনে করে? খবর আছে। খালাম্মা কেমন আছেন? ভালো বাবা, বসো, নাস্তা করো। ওসব কি আর বাকি আছে খালাম্মা? রাজা জলদি চল। কোথায়? অ্যাকশনে মুখ। আসি মা। ভাই ভাই দরজা খুলে। ভাই কি হয়েছে? ভাই পুলিশ হোটেল ঘিরে ফেলেছে। এই আমি লুক্কা পাঠান, আমার হোটেলে যে হানা দিয়েছে আমি তার বুকেটা দেখতে চাই। আয় চল। ইন্সপেক্টর, তুই ঢুকেছিস, বাঘের খাঁচায় ঢুকেছিস ঠিকই, কিন্তু সিংহ একাই শিকার করে। জাফর পাঠান, কি ব্যাপার? এই নেতা শামসের মোল্লা, তোর ফোনের শব্দ শুনে আমি বুঝতে পারি তুই কি বলতে চাস, কিন্তু জাফর পাঠানের শব্দ বুঝতে তোর এত দেরি হয় কেন? বোঝই তো, নেতা মানুষ, নানান ঝামেলায় থাকি। বলো বলো, কি খেদমত করবো? পুলিশ আমার আদরের ছোট ভাই লুক্কাকে ধরে নিয়ে গেছে। ও হাজতে মশার কামড় খেলে, তুই খাবি বন্দুকের গুলি। শুনে রাখ, জাফর পাঠান যা বলে তা করে দেখায়। রেগে যাবার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তোমার ভাই লুক্কা পাঠান হাজতে বসে মশার কামড় খাবে না, খাবে বিদেশি মদ, কারণ সে আমার কর্মী। আর শমশের মোল্লার কর্মীকে কোর্ট সসম্মানে রেহাই দেবে। ধরে নাও, লুক্কা বেরিয়ে গেছে। যে মুহূর্তে লুক্কা পাঠানকে ভূতের গলি থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে সময় লুক্কা ভূতের গলিতে কেন, এই শহরই ছিল না। লুক্কা তো ছিল পার্টির প্রচার কাজে ব্যস্ত রংপুরে। ইউর অনার, এই হল তার প্রমাণ, রংপুর গেস্ট হাউসের রেজিস্টার খাতা। আর ইনি হলেন মিস্টার দবির উদ্দিন, রংপুর গেস্ট হাউসের জেনারেল ম্যানেজার। ইউর অনার, মিথ্যে বলছে এয়ারপোর্টের বদরুল হুদা। লুক্কা পাঠান একটা ভাড়ুয়া, এই শালা নিরীহ মেয়েদেরকে দেহ ব্যবসা করতে বাধ্য করে। শুনলেন শুনলেন ইউর অনার, এই হলো আমাদের পুলিশ, আদালতে দাঁড়িয়ে অস্ত্রের গালিগালাজ করছে। ইন্সপেক্টর রাজা, এরপর কখনো আদালতে আপনি
অশোভন শব্দের ব্যবহার করলে আপনাকে সাসপেন্ড করে দেওয়া হবে। এবার আপনাকে আমি সতর্ক করে দিয়ে ছেড়ে দিলাম। ভবিষ্যতে এই ধরনের সাজানো বাহুল্য মামলা এনে আদালতের মূল্যবান সময় নষ্ট করবেন না। অভিযুক্ত লুক্কা পাঠানকে এই মামলা থেকে সসম্মানে অব্যাহতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইউর অনার। আসুন আসুন লুকা ভাই। হাজারবার বলেছি ঠিক মতো কথা বলবে আদালতে। উকিলের মিথ্যে প্রমাণে আদালত ওই দালাল লুক্কা পাঠানকে ছেড়ে দিল, আর আমি ঠিক মতো কথা বলবো? এই ইন্সপেক্টর, কি বলেছিলাম আমি? 1 ঘন্টা আমারে আটকায় রাখতে পারবি না। এই দেখ আমি বেরিয়ে এসেছি। কি করতে পারলি তুই? শোন, এসব পায়তারা ছাড়, আমার সাথে ভাব কর। রোজ কচকচা মাল পকেটে পুরবি আর টসটসা মাল খাবি, নইলে বিপদ হবে তোর। শুনেছি বস্ত্রাই গোলাপের মতো ফুটতে শুরু করেছে তোর বোন। ভাঁজ খুলবো, ভাঁজ ভাঙবো, আবার ভাঁজ করে রাখবো। রাজা, ভালো হচ্ছে না কিন্তু। রাজা, আমার কথা শোন। রাজা, রাজা, ছেড়ে দে। রাজা, 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 কুল ডাউন রাজা। রাজা, কুল ডাউন রাজা। পাগল হয়ে গেছিস তুই? ওই উকিল হুদা, ওই কুত্তার বাচ্চাকে নিয়ে যা। এই বোঝা তোর ওই হিরোকে। হাত পা চালানোর বহুত মাসুল দিতে হবে, বহুত মাসুল। ও আমাকে চেনে না, আমি ওর পোশাক খুলে নেবো। পোশাক! এই, তুই আমার পোশাক খুলবি? আয়, খোল পোশাক। রাজা, আয়, এই কুত্তার বাচ্চাকে নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাচ্ছি, কিন্তু উকিলের সাথে দুশ্মনী বহুত মূল্য দিতে হবে তোকে। চলুন লুকা ভাই, আসেন। এই আঘাত তোর শরীরে যখন লেগেছে তখন আমার লেগেছে কলিজায়, আর জাফর পাঠানের কলিজায় আঘাত লাগলে আন্ডারওয়ার্ল্ডও কেঁপে ওঠে। কিন্তু ওই দুর্ধর্ষ পুলিশ ইন্সপেক্টর রাজার বুকটা একটু কাঁপেনি জাফর ভাই। আই উকিল, জলেও কাঁপায়, ভূমিকম্পেও কাঁপায়। ওই ইন্সপেক্টর জানে না কোন কাপুনি শুয়োরের বাচ্চার জন্য অপেক্ষা করছে। শিট, শিট। আরে বাবা, আর কত চেঁচামেচি করবি? নিজেকে নিজে কত দংশন করবি? এবার থামতো। থামবো মানে? ওই শালা দালাল লোক্কা পাঠান আমার মুখের উপর থুতু দিয়ে গেল, আর আমি কিছুই করতে পারলাম না। কিছুই করতে পারলি না মানে? লুক্কা পাঠানে হাত পা ভাঙা ছাড়া আর সবই তো করেছিস। জানে মেরে ফেলতে চেয়েছিলাম শালাকে, গুলিতে বুকটা ছাড়া করে দিতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু কিল দ্যাট বাস্টার্ড। এই দেখ, পিস্তল। সরকার এটা আমাদের কোমরে ঝুলিয়ে দিয়েছে, কিন্তু চালাতে পারবো না। আর এর ভিতরে যে বুলেট, এগুলো হচ্ছে জামের বিচি, জামের বিচি। আরে জামের বিচি খেলেও নাকি ডায়াবেটিস সারে, কিন্তু পুলিশের বুলেটের গুলিতে কোনো গুণাগুণ নেই। ওরা ঘুরছে না, প্রকাশ্য রাস্তায় গোলাগুলি করছে, মানুষ মারছে, কিন্তু আমরা কি করছি? জীবনের ঝুঁকি নিয়ে ওদের ধরছি, কোর্টে নিয়ে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড় করাচ্ছি, আর হুদার মতো উকিলরা এসে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। বাস রাজা, ধিক্কার এই চাকরিকে, ধিক্কার এই অস্ত্রকে। শব্দ ছাড়া এই সবাই কিছুই করতে পারে না। রাজা, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ, পাগল হয়েছি, পাগল। পাগলে পারে পাগলা কুত্তার গায়ে দাঁত বসাতে।
একদিন তাই করবো, তাই করবো। রিল্যাক্স রাজা, রিল্যাক্স। চল তো, চল। কোথায় যাবো? কোন নরকে যাবো? আরে বাবা, নরকে নয়, বেহেশতে, যেখানে তোর ভালোবাসা রানী তোর পথ চেয়ে বসে আছে। पर्दा 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 मलाई टांगाने चम चम हमारे अंगे से हाय हाय हरे देखना ये जवानी दुनिया दीवानी दीवाना हो बीती आय 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 रे रंगीला संधा पर्दा 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 मलाई टांगाले चम चम हमारे अंगे से हाय हाय हरे देखना ये जवानी दुनिया दीवानी दीवाना हो बीती आय 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 रे रंगीला संधा पर्दा 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 अगला पर्दा पर्दा टान रे भरा मधुपान रे रुपेरी टान रे भरा मधुपान रे आय मिटाबो तोर आज मिटाबो तोर मनेर जिमान आय मिटाबो तोर आज मिटाबो तोर मनेर जिमान मारो में खेला হবে দুজনে মেনে নেব তোর মুখরে মেনে তোর চটনা কমান্ড মেনে নেব তোর মুখরে মেনে তোর চটনা কমান্ড ঝলকে হাসির ঝলকে তেরো লচকে হাসির ঝলকে আয় জাগাবো তোর আজ জাগাবো তোর নেশা দুঃখে আয় জাগাবো তোর আজ জাগাবো তোর নেশা দুঃখে আমি যে শুনি না বড়কে একলা নে জড়িয়ে নে আয় জড়িয়ে নে আমার বুকে নে জড়িয়ে নে আয় জড়িয়ে নে আমার বুকে पर्दा 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 पर्दा
ইন্সপেক্টর রাজা, চিনতে পেরেছিস আমাকে? লুক্কা, আমি লুক্কা পাঠান। এই কি দেখছিস? টসটসা মাল, একদম আনকোরা। আনকোরা বুঝস? আনটাস্ট। এরকম এক মাল আমার কাছে আছে। তুই চাইলে রোজ একটা করে দিতে পারি। শুধু আমাকে সম্মান দিয়ে কথা বলবি। এই লোকা, সম্মান দিয়ে কথা বলা যায় সম্মানের লোকের সঙ্গে, দালালের সঙ্গে নয়। এই ইন্সপেক্টর, দালাল কাকে বলছিস? ওদিকে সড়কের দিকে দেখ, এদিকে দেখ। শুনশান সড়ক। আজ এই মুহূর্তে তোকে যদি ফুটুস করে দেই তাহলে কি হইব? কি হইব? কোনো সাক্ষী থাকবো না। ইন্সপেক্টর রাজার ভবলীলা কে সাঙ্গ করলো? বাস কাল সকালে খবরে কাগজে তোর ফটো, আর রাতে তোর বোন আমার বিছানায়। চলি, বুঝবার চেষ্টা কর যা বলেছি, নইলে দিশা দিশা বেওয়ারিশ কুত্তার মৌত। সত্যি বলেছিস তুই, শুনশান সড়কে বেওয়ারিশ কুত্তার মত। এই লোকা, হ্যাঁ কি বলবি বল। উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ। শুধুই কি উপদেশ? এই দেখ শুনশান সড়ক, এই দেখ কোন জনমানুষের চিহ্ন নেই। কাল খবরের কাগজে আমার না তোর ছবি ছাপা হবে বেওয়ারিশ কুত্তার মতো। ভাই আমাকে ভাই। ইন্সপেক্টর রাজা, কাল রাতের ঘটনায় এই শহরের পুলিশ ডিপার্টমেন্টকে বদনামের ভাগী হতে হয়েছে। আপনার এই হত্যাকাণ্ডের কারণে পুলিশ ডিপার্টমেন্টকে গুন্ডা বলা হচ্ছে। আপনাকে এই অপরাধের শাস্তি পেতে হবে। কাগজে লিখুন, রাগের বশবর্তী হয়ে আমি এই হত্যাকাণ্ড ঘটিয়েছি। এই হত্যাকাণ্ড আমি রাগের বশবর্তী হয়ে বা ব্যক্তিগত দুশ্মনের জন্য করিনি, নিজেকে রক্ষার জন্য করেছি। ইট ওয়াজ এ অ্যাক্ট অফ সেলফ ডিফেন্স। মিথ্যে বলছেন আপনি, আমাদের বোকা ভাববেন না। আত্মরক্ষার জন্য কেউ কারো শরীরের 14 হাড্ডি ভাঙে না এবং পিস্তলের পুরো ম্যাগজিন খালি করে না। এই দেখুন সেই রিপোর্ট। তুমি কি পুলিশ কোড পড়নি? সবচেয়ে প্রথমে অপরাধীকে সাবধান করতে হয়, তারপরে ফাঁকা গুলি ছুটতে হয়, এরপরও কাবুতে না আসলে পায়ে গুলি করতে হয়। আপনি ঠিক বলছেন স্যার। যখন ওর রিভলভার আমার মাথায় ঠেকিয়ে প্রায় গুলি করবে তখন আমার ফাঁকা গুলি করা উচিত ছিল। তারপরে
পায়ে গুলি করে বোঝানো উচিত ছিল। আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার, ওই লোকটা পাঠান আমাকে মেরে আমার বোনকে পচিতা বানানোর কথা বলেছিল। তখন ওকে জোরহাত করে বলা উচিত ছিল, ভাই সাহেব, এক পুলিশ অফিসারকে মেরে ওর বোনকে পচিতা বানানো আইনে তো অপরাধ। আপনাদের কাছে ক্ষমা চাইছি স্যার। আমি যদি আপনাদের কথা মতো কাজ করতাম তবে এখন আমি এখানে থাকতাম না, আর আপনারা আমাকে বিভিন্ন প্রশ্ন করে জর্জরিত করতে পারতেন না। আমার শরীর গুলিতে ঝাঁঝরা হয়ে পড়ে থাকতো রাস্তায়, আর আপনারা শহীদের লিস্টে আমার নাম লিখে শোক দিবস পালন করতেন। আমি বলতে চাই স্যার, ইন্সপেক্টর রাজাকে হত্যাকারী ঘোষণা করে আমাদের এক দৃষ্টান্ত স্থাপন করা উচিত। ওয়াই নট স্যার? যদি আপনি এক ইমানদার পুলিশ ইন্সপেক্টরকে হত্যাকারী ঘোষণা করে পুলিশ ডিপার্টমেন্টের দুর্বলতা ঘোচাতে চান, তাহলে আপনাকে স্বাগতম। কারো কাছে কোনো প্রমাণ নেই যে আমি হত্যাকাণ্ড ঘটিয়েছি। যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গায় না আপনি উপস্থিত ছিলেন, না আপনি স্যার। স্যার, আপনি শুধু আমাকে হত্যাকারী ঘোষণা করতে পারেন, প্রমাণ করতে পারবেন না। আর এই কথা আমি না, আদালতে আমার উকিল বলবে, আর কারো কাছে কোনো জবাব থাকবে না। স্যার, ওই লোক্কা পাঠানের নামে 42টা মামলা চলছিল। ও পুলিশ থানাকে ঘর আর ঘরকে আস্তানা মনে করত, আর আমাদের মতো পুলিশ অফিসারকে ওর গোলাম ভাবতে শুরু করেছিল। কি করতে পেরেছিলাম আমরা? স্যার, 7 বছরের এই পুলিশের চাকরিতে আমি এদের হাতে হাজারো বার মৃত্যু হয়েছে। আমার কাছে শুধু দুটি রাস্তা ছিল, হয় আমি লোক্কার দিয়ে হাড্ডি নিয়ে ওর কুত্তা হয়ে আইনের দালালি করতাম, আর না হয়ে পবিত্র পোশাক খুলে কাপুরুষের মতো সবকিছু সহ্য করতে থাকতাম। নো স্যার, আমি দালাল আর কাপুরুষ হতে রাজি হইনি। স্যার, যদি লোক্কা পাঠান অপরাধী হয়ে আদালত থেকে ছুটে এসে নির্দোষ নাগরিকের মতো স্বাধীন ঘুরতে পারে, তাহলে ওকে মেরে আমি ইন্সপেক্টর রাজা প্রকাশ্যে নির্দোষ নাগরিক হয়ে স্বাধীন কেন ঘুরতে পারবো না? কেন 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 কেন? আর কিছু বলার আছে তোমার? নো স্যার, তুমি এখন যেতে পারো। সাসপেন্ড করে দিয়েছে। দরকার নেই আমার মতো পুলিশ অফিসারের এই ডিপার্টমেন্টের। ভালো, খুব ভালো। সন্ত্রাসী, চাঁদাবাজ আর যত ক্রিমিনাল আছে ওদেরই জয় হলো। হোক, তাতে আমার কি? আমার মতো পুলিশ অফিসারকে তো আর এই ডিপার্টমেন্টে দরকার নেই। চলুক জাফর পাঠানের রাজত্ব আর ওর ভাইদের অত্যাচার। নো স্যার, রাজাকে শাস্তি দেওয়াই এই সমস্যার সমাধান নয়। তাহলে কি এই সমস্যার সমাধান? সাসপেনশন উইথড্র। সাসপেনশন উইথড্র? জি স্যার, আমরা সন্ত্রাসীদের নির্মূল করতে চাইলে এছাড়া আর কোনো রাস্তা নেই। রাজাই আমাদের একমাত্র ভরসা। রাজার সাথে গিয়ে ওদের যখন আমরা ঘিরে ফেলব, তখন ওদের কাছে দুটি রাস্তাই খোলা থাকবে, মৃত্যু অথবা আত্মসমর্পণ, ডেথ অর সারেন্ডার। তবেই এক সন্ত্রাসমুক্ত সমাজ গঠন হতে পারে। স্যার, এতে আপনার সম্মতি আছে? রাজাকে পুনর্বহাল করার ফাইল রেডি করুন, আমি আপনার সাথে আছি।
ওই টাকা এনেছিস? পুলিশ? গতকালের অপারেশনের সময় আপনি আমাকে সেভ না করলে হয়তো একটা অঘটন ঘটে যেত। এটা তোমার কর্তব্য। শুধুই কি কর্তব্য? মনে হয় আপনি কিছু বলতে চান। বলতে তো অনেক কিছুই চাই। বলুন না। না, আজ থাক। শুনুন, আমি জানি বাংলা নারীর বুক ফাটে তো মুখ ফোটে না। আপনি যে কথাটা বলতে চান সে কথাটা আমি বলবো। বলুন। আমি তোমাকে ভালোবাসি। আত্মসমর্পণ করো। Come on, drop your guns. এই পাপ্পু, ফোন লাগাও শালা শামসের মোল্লাকে। বল বিভিন্ন অজুহাতে নগর জুড়ে হয়ে হাঙ্গামা শুরু করে দিতে, পুলিশি অ্যাকশনের বিরুদ্ধে মানবাধিকার সংগঠনগুলিকে রেডিও দিতে বল। বল স্বজন প্রীতির দুর্নীতি কারচুপির অভিযোগে অনাস্থায় এনে ওই মন্ত্রী সহ এসপি কে বুঝিয়ে দেব আমি পর্দার আড়াল থেকে যে ক্ষমতার নারী, সেই জাফর পাঠান। আপনারা থামুন বলছি, থামুন থামুন বলছি, আমি বলছি আপনারা থামুন থামুন। পুলিশের জুলুম, পুলিশের জুলুম। শমশের মোল্লা সাহেব সংসদের ভেতরে স্লোগান দেন, রাজপথে স্লোগান দেন, হরতাল করেন, আর এখানেও স্লোগান দিচ্ছেন। তাহলে এই মিটিং ডাকার অর্থ কি? আপনার সমস্যা কোথায়? সমস্যা আমার নয়, সমস্যা জনগণের। আমার প্রশ্ন, আর কতদিন জনতার রক্তে রাজপথ রাঙা হবে? কতদিন? কতদিন আপনার পুলিশ জনতার রক্তে গোসল করবে? কতদিন? যতদিন পর্যন্ত, যতদিন এই শহরের প্রতিটি গ্যাংস্টার শেষ হয়ে না যায় ততদিন, যতদিন ক্রাইম ফ্রি সমাজের স্বপ্ন সফল না হবে ততদিন। মন্ত্রী মহোদয়, বোঝান আপনার এই পুলিশ এসপিকে ক্রাইমের অজুহাত তুলে সাধারণ মানুষের রক্তে গোসল করা বন্ধ করতে বলুন। মোল্লা সাহেব, রক্তে গোসল আপনাদের মতো নেতারাই করে, পুলিশ করে না। সারা দেশে দাঙ্গা ফ্যাসাদ করায় কারা? আপনারা, আপনাদের মতো নেতারা। কখনো দলের নামে, কখনো ভোটের নামে, কখনো ব্যক্তি স্বার্থের নামে মানুষ খুন করে কারা? আপনারা। আপনাদের মতো রাজনীতিবিদরা, পুলিশরা নয়। মাত্র দুটো ভোটের জন্য এক ভাইকে দিয়ে আরেক ভাইকে খুন করিয়ে সেই রক্তের উপর দাঁড়িয়ে ন্যায় নীতির গলাবাজি করা পুলিশের কাজ নয়, আপনাদের মতো নেতাদের কাজ। এই মানবাধিকারের রক্ষক, কিলার অফ হিউম্যান রাইটস, আমার বিরুদ্ধে অভিযোগ আনিস তুই? আমার বিরুদ্ধে? এই শমশের মোল্লা, কোন গুন্ডাদের হিউম্যান রাইটসের কথা বলছেন? যারা মানুষকে মানুষ মনে করে না, যারা নিরপরাধ মানুষের উপর গুলি চালায়, স্ত্রীদের করে বিধবা, বাচ্চাদের করে এতিম, তাদের হিউম্যান রাইটসের দোহাই দিচ্ছেন আপনি, যার নিজেরই হিউম্যান নেই। শমশের মোল্লা সাহেব, আপনি সেই সব ইনহিউম্যান গুন্ডাদের পক্ষে বলছেন যারা মোটেও হিউম্যান নয়। ওরা কমপ্লিট অমানুষ। Yes, they are all inhuman bastards. ওরা কেবল একটা ভাষাই বোঝে, আর সে ভাষা হলো শুধু বন্দুকের ভাষা। এই শমশের মোল্লা, যেদিন তোর বিরুদ্ধে একটা প্রমাণ আমার হাতে আসবে সেদিন তুইও কোনো চেয়ারে বসবি না, শুয়ে পড়বি মরণ খাটে। আসল কথা দিলাম, সেদিন একজন লোক পাবি না যে তোর খাটিয়ে কাটে নিয়ে গোরস্থানে যাবে। শুনুন মন্ত্রী মহোদয়, আপনার এই পুলিশদের কারণে আপনার সরকার রসাতলে যাবে, এই কথা বলে গেলাম আমি।
তাই চলো সবাই, পুলিশের অ্যাকশন, পুলিশের অ্যাকশন, মানি না, মানবো না, পুলিশের অ্যাকশন, পুলিশের অ্যাকশন, মানি না, মানবো না, পুলিশের অ্যাকশন, পুলিশের অ্যাকশন, মানি না, মানবো না। এসপি সাহেব, স্যার, আপনি আপনার কাজ চালিয়ে যান, যত রকম সহযোগিতা লাগে আমি দেব। ওইসব ভোগাস নেতাদের কথায় আপনি ঘাবড়াবেন না, আপনার কাজ আপনি চালিয়ে যান। ওকে, আসি। দেখো দেখো, আমাদের ইজ্জতের জানাজা পড়ছে ওই 2 টাকার পুলিশ, আমাদের গোষ্ঠী শুদ্ধ নাম কাগজে ছাপিয়ে দিয়েছে। আমি বলি ভাই, চোখ বন্ধ করে ওই পুলিশগুলোকে মেরে ফেলি। সাব্বাস, ঠিক বলেছিস প্রাপ্য। ওই স্পেশালিস্ট গ্রুপের উইকেট একটা একটা করে ফেলতে থাক। কেটে ফেল শালা ওই রাজার বাদশাকে, আমাদের হিট লিস্ট বানিয়েছে। যা পাপ্পু, আজ আমি তোকে দায়িত্ব দিলাম, উড়িয়ে দে শালা ওই রাজার বাদশাকে। কে কার হিট লিস্ট বানায় আর কে কার নাম ভোটার লিস্ট থেকে কেটে দেয়, আমি তা দেখতে চাই। দুষ্ট ছেলে, দুষ্ট ছেলে, টানাটানি করো না। আরে না 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 মিষ্টি মেয়ে, কোনো মানা শুনবো না। লাগে গরম গরম, দেখে সরম সরম, আমার বিরক্তি হয়ে যায়। ও না 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 মিষ্টি মেয়ে, কোনো মানা শুনবো না। দুষ্ট ছেলে, টানাটানি করো না। আরে 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 না 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 মিষ্টি মেয়ে, আর কোনো মানা শুনবো না। দুষ্ট ছেলে, টানাটানি করো না। কিসুকে দিলে তুমি ভরে, থাকো না বুকে আরো জড়িয়ে। তোমার ওই রূপের অলি গলিতে 4 লক্ষ কোটি বছর চলিতে। আমার চোখের মনিতে, আমার রূপের গণিতে, তুমি দাসো ডাকে তোমার। না 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 মিষ্টি মেয়ে, দুষ্ট ছেলে, টানাটানি করো না। ও না 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 মিষ্টি মেয়ে, কোনো মানা শুনবো না। লাগে গরম গরম, দেখে সরম সরম, আমার বিরক্তি হয়ে যায়। ও না 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 মিষ্টি মেয়ে, কোনো মানা শুনবো না। দুষ্ট ছেলে, টানাটানি করো না। ওই আমি কোনো মানা শুনবো না। টানাটানি করো না। আরে কি করছো? অ্যাক্সিডেন্ট হবে তো। আরে পাগলি, হবে না। বাসায় এসে গেছি ম্যাডাম। আরে আরে এ কি, বাড়ি পর্যন্ত এলাম, ভেতরে যেতে বলবে না? একটু চাটা খাওয়ার আমন্ত্রণ। আচ্ছা, চা খাওয়ার আমন্ত্রণ? অবশ্যই, ভালোবাসি তোমাকে, এইটুকু অধিকার তো আমার আছেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে জনাব, ভেতরে চলুন, চাটা খাওয়াবো,
মা ভাইয়ের কাছে হ্যাঁ? আজ দুজন ওপেন হয়ে যাব। হ্যাঁ কি 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 বললে? ওই শালার আগে বাসা আছে নাকি? কেন ভাইয়াকে ভয় পাও? আরে না না, কিসের ভয়? তবে ওই শালা ভালোবাসার ভাষার চেয়ে বন্দুকের ভাষা বেশি বোঝে। আচ্ছা, সুতরাং ওর সামনে গেলে চাটার বদলে চাটা খেতে হবে। হ্যাঁ চলে। এই, এইভাবে লেজ গুটিয়ে পালালে ভাইয়ার কাছে বিয়ের প্রস্তাব দেবে কেমন করে? দেখো বাবলি, হুম, বন্ধুর কাছে হাত জোর করে মিনমিন করে বলতে হবে, দোস্ত তোর বোনকে আমি ভালোবাসি, বিয়ে করতে চাই। ওসব আমি পারবো না, ওর দায়িত্ব তোমার। ওকে, আমার। আমি কিন্তু ভাইয়াকে ভয় পাই না। গুড গার্ল। বাই। মানে ভাইয়া, একটা ছেলে। ছেলে নয়, রীতিমতো পুলিশ অফিসার। বাপ রিটায়ার আর্মি অফিসার, বাড়ির টাঙ্গাইল। তুমি তুমি জানলে কেমন করে ভাইয়া? পুলিশের চাকরি করি, কোন স্কুলে মাস্টারি করি না। এই শহরে কোথায় কি ঘটে সব খবর রাখতে হয়। আর আমার বোন কোথায় কবে কার সাথে মেলামেশা করে সে খবর রাখবো না? নির্বোধ ভাবিস আমাকে? মানে? ও তোকে ভালোবাসে? হ্যাঁ ভাইয়া। আর তুই? না ভাইয়া। কি বললি? হ্যাঁ ভাইয়া, ভাইয়া আমি। পাগলি, কোনো ভুল করিসনি। গুড চয়েস। বাদশা খুব ভালো ছেলে, আমি মার সাথে কথা বলবো। সত্যি বলছো ভাইয়া? ও ভাইয়া, ইউ আর গ্রেট। এখানে আসতে বলেছে কেন রানী? কথা আছে যা টেলিফোনে বলা যায় না। এমন কি কথা বলো? জাফর পাঠান রাজা আর তোমাকে খুন করার পরিকল্পনা করেছে। কাল রাতে পাপু পাঠান তার কয়েকজন শুটারকে নিয়ে পিং পং ডিস্কোতে বৈঠক করবে। কখন? রাত 8টায়। রূপালি বলো আমি চাঁদের টুকরা, আয় শিকারি আয় আনাড়ি করবো না তো নকরা, দামি দামি যা আছে তাই দিয়ে দেবো আমি। কেউ করো না পাগলামি, কেউ করো না পাগলামি। সোনালি বলো রূপালি বলো আমি চাঁদের টুকরা, আয় শিকারি আয় আনাড়ি করবো না তো নকরা, দামি দামি যা আছে তাই দিয়ে দেবো আমি। কেউ করো না পাগলামি, কেউ করো না পাগলামি।
মনে জঙ্গলি নেশা করবো রে রং তামাশা হেলে তুলে সুন্দর নাচ রে আরে বাহ দিলরুবা ও আমার মেহবুবা গরমে দিলটা ঠান্ডা করো রে মজা দিলে যেন তুমি হই 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 কেউ করো না পাগলামি কেউ করো না পাগলামি मोला है मंगो खानी के दूलर मीठा चटनी आयना का तारी सदने बोरे आहारे कुछ मचा पकोना मत मचा देखे देखे उताला होलम रे একটু নড়বে না Pappu Pathan, you are under arrest. ইন্সপেক্টর পিস্তল ফেলে দে নইলে গেল এই নর্তকী ফেলে দে পিস্তল এই পিস্তল ফেলে দে ইন্সপেক্টর ফেলে দে পিস্তল আমার দুইটা ভাই গেছেন আমার বুকটা ফেটে যাচ্ছে শোকের জ্বালা চাদর দিয়ে ঢেকে দিয়েছে আমার মুখ আমাদের ভাই পাপ্পু পাঠানো খুন হলো ওই শমশের মোল্লা ও ইন্সপেক্টর আমাদের সব উইকেট একে একে ফেলতে শুরু করেছে সব উইকেট নেতা কিছু একটা করো প্লিজ কিছু একটা করো আমার 20 বছরের রাজত্ব শেষ করে দিয়েছে পুলিশ পুলিশের তৎপরতা বন্ধ করার একটা রাস্তা বের করো রাস্তা একটাই খোলা আছে যেভাবেই হোক
এসপি সাদতকে খুন করো, কোটি টাকা খরচ করে হলেও ওই চেয়ারে নিজের পছন্দ করা লোকটাই বসাবো। এই শহরের রাজত্ব আবার তোমার হাতে চলে আসবে, আর আমরা দুজনে চালাবো রাজত্ব। দেখলে জাফর পাঠান, একে বলে পলিটিক্যাল মার্ডার। জমে গেছে, জমে গেলে। বুদ্ধি হচ্ছে তোমার, কিন্তু কাজ হচ্ছে আমার লোকদের। বসো সবাই, বসো বসো। টাকা তুমি পাবে এসপি, কিন্তু কাজ হবে আমার পছন্দ মতো। হবে হবে জাফর পাঠান, সবই হবে। আগে বেচারা এসপি সাদত চৌধুরীর জন্য আমাকে একটা শোক বার্তা পাঠাতে হবে। আমি তো আবার নেতা। স্যার স্যার স্যার, আপনার পবিত্র আপনার এই আত্মত্যাগ আমরা বিদায় দেবো না। আপনি যে সন্ত্রাসী সমাজের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আমি আমাদের আদর্শ। আপনার খুনিদের আমরা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আমাদের আমাদের 5 কোটি টাকা খরচ করেছি আমি, বহু লোক মরেছে আমার। এর বদলে 5 কোটি নয়, 500 কোটি নয়, 15,000 কোটি টাকা আমি নগরবাসীর রক্ত চুষে উসুল করব। বিল্ডার থেকে অ্যাক্টর, পেশেন্ট থেকে ডক্টর, কাউকে ছাড় দেওয়া যাবে না। সবাইকে বলে দেন, বেঁচে থাকতে চাইলে টাকা পাঠাও, বউ ছেলে মেয়ের ভালো চাইলে জাফর পাঠানকে টাকা পাঠাও, এই শহরে ব্যবসা বাণিজ্য করতে চাইলে, এমনকি এই শহরে নিঃশ্বাস নিতে চাইলে জাফর পাঠানকে সেলামি পাঠাও। কালিয়া, ওই শালা পুলিশ ঘরে ঘরে ঢুকে মেরেছে না আমাদের লোকজনকে, মেরেছে না তোর আমার 2 ভাইকে। ওদেরও ঘরে ঘরে ঢুকে বাবা মা ভাই বোন বউ বাচ্চাকে ধমকা, না মানলে কেটে ফেল। বলে দে সব পুলিশকে, যদি জানে বাঁচতে চায় তাহলে চান ভিক্ষা চা ওদের এই বাপ জাফর পাঠানের কাছে। জানো, আজকে মার্কেটিং করে ভাইয়ের পকেট একদম খালি করে দিয়েছি। তাই নাকি? হ্যাঁ। আমার পকেটটা বিয়ের পরে খালি হয়ে যাবে। বাবলি, হ্যাঁ? শোনো। কি? কাছে এসো। মিষ্টি কোথাকার। বাই। মা, মা, মা কোথায় তুমি? মা সারা সপ্তাহ করছে না কেন? মা, মা, মা। ভয় পাসনে, তোকে খুন করতে নয় বোঝাতে এসেছি।
জাফর পাঠানকে তো চিনিস, মহানগরের মুকুটবিহীন সম্রাট। তোর ভাইয়ের মতো ইন্সপেক্টররা জাফর পাঠানকে মালিশ করে, মালিশ। বোঝা তোর ইন্সপেক্টর ভাই রাজাকে, জাফর পাঠানকে বাপ মেনে নিক, আর এই কালিয়া পাঠানকে বড় ভাই। রোজ সালাম দেবে, সালাম। ভয় পাবে, শ্রদ্ধা করবে জাফর ভাইকে। ভবিষ্যতে তোকে বোঝাতে আসবো না, তোর ওই মাকে কেটে টুকরা টুকরা করে তোকে তুলে নিয়ে যাব। তাছাড়া তোর মতো আইটেমের স্থান এখানে নয়, জাফর ভাইয়ের মহলে, আমার কাছে। কথাটা মনে রাখিস। খান বিল্ডার্সের মালিক শোভান খা, বল বুলেট কিভাবে খেতে পছন্দ করিস তুই? হুইস্কির সাথে, সোডার সাথে, পানির সাথে, নাকি ডাইরেক্ট? কালিয়া, কালিয়া ভাই প্লিজ মাফ করে দেন। মাফ করে দেবো? শালা, এসপি সাদত চৌধুরীর সময় তেল বেশি হয়ে গিয়েছিল, কথায় কথায় পুলিশের ভয় দেখিয়েছিস। কালিয়া ভাই মাফ করে দিন, মাফ করে দিন ভাই। এই প্লিজের বাচ্চা, এই শহরের 40টা স্পটে মাল্টি স্টোরের আকাশ ছোঁয়া বিল্ডিং হচ্ছে তোর। 20টা স্পটের মালিকানা জাফর পাঠানের নামে লিখে নিয়ে যা। তোর জান প্রিয় হলে যা। যাচ্ছি কালিয়া ভাই, যাচ্ছি। লিখে নিয়ে যাচ্ছি। কালিয়া ভাই, Goodbye. বাবলি, কে এসেছিল? বল বাবলি, কারা এসেছিল? বল বাবলি, বল কারা এসেছিল? ভাইয়া, জাফর পাঠান, জাফর পাঠানের লোকজন সহ কালিয়া পাঠান। বলেছিলে তুই আমার মাকে কেটে টুকরো টুকরো করবি? না ভাই, বল কালিয়া, তুই কিভাবে বুলেট খেতে পছন্দ করিস? হুইস্কির সাথে, সোডার সাথে, না পানির সাথে? খা, খা, খা। আরো খা। নাকি ডাইরেক্ট? মাফ করে দিন রাজা ভাই, মাফ করে দিন। যা, তোকে মাফ না, সাফ করে দিলাম। কালিয়া পাঠানের ফোন।
হ্যাঁ কালিয়া বল। ভাই কালিয়া ভাইরে ওরা মেরে ফেলেছে ভাই। কি? এই কি বলছিস তুই? যা শুনেছিস তা বাস্তব। আমি তোর কালা ভাই কালিয়াকে মেরে ফেলেছি। এই শুয়োরের বাচ্চা, কে তুই? বাপু সে। বাপু সে? হ্যাঁ, বাংলাদেশ পুলিশ সেবক জাফর পাঠান। বিনে পয়সায় তোকে একটা উপদেশ দিচ্ছি, ভবিষ্যতে কখনো পুরুষের বিয়ে ভাঙতে হিজড়াদের কাজে পালকি পাঠাবি না। ইন্সপেক্টর! এই জাফর পাঠান, ভুলে যাস নে, তোদের মতো সন্ত্রাসীদের জন্য পুলিশের চেয়ে বড় গুন্ডা আর কেউ নেই। জাফর পাঠান, শেষ উপদেশ শোন, তোর জন্য কোনো চার্জশিট নয়, ফাইনাল রিপোর্ট মানে মৃত্যু। ফাইনাল।